হুম। খালি এক্সাম ডেট দিয়ে দিল তো মোটামুটি নাকি? হুম আমি দুটো কথা বলি প্রত্যেককে, সৌম্যকান্তি লাগার কথা দরকার নেই। আমি একটা কথা প্রত্যেককে বলি, আমি যখন প্রথম পড়ানো স্টার্ট করেছিলাম তোদের ঘরে, তুই তোমার টিসিএল থেকে এসেছিলিস। আমি বলেছিলাম, হুম আমি এইমাত্র একজনকে ফোন করেছিলাম টুকটাক খবর রাখি। আমি কিন্তু এটা বলছি মানে এটা মার্কেটিং করছি না, ঠিক আছে, বা করবোও না, আমি চাই না করতে। তোদের ঘরে আমি বলছি না। আমি একটু আগেই যে ধর প্রথম থেকেই তোদের ঘরে ফোন করে জিজ্ঞাসা করলো এক্সাম ডেট কবে হতে পারে, কারণ আমার অ্যাজাম্পশন ছিল যে এটা তাড়াতাড়ি এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে। হুম। হুম তাড়াতাড়ি এক্সাম নিয়ে নেবে আমার মনে হচ্ছিল, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, আমি এদিক ওদিক খবর টবর নিয়ে আমি যেটুকু খবর পেলাম, তোরা যদি আমাকে বিশ্বাস করতে পারিস, 100% করিস না, কারণ আমিও সবাইকে জিজ্ঞাসা করি কি হতে পারে, কি খবর আছে, কি হতে পারে, এটা জিজ্ঞাসা করি, আমি কথা বলি। আমি প্রথম থেকেই তো ধর কালকের দিন পড়া থেকে 24 তারিখ আমার ডেট একটা মনে হচ্ছে, হ্যাঁ কিনা আসতে পারে, আমি কিন্তু সব খবর নিয়ে বলছি আমি। হুম আমারও অনেক আছে 24 তারিখ, কিন্তু ডেট দিল 27 তারিখে, 3 দিন এক্সট্রা দিয়ে দিয়েছিল, 27 তারিখে আমাদের এক্সাম ডেট হচ্ছে। হুম আমি আবার তোকে আজকে বলছি, রেকর্ডিংও আছে, তোদের সামনে টিসিএল আসবে, কিন্তু তোরা যে এই পরীক্ষা দিতে যাবি, যে পরে নেক্সট এক্সামের জন্য ভাববি, সেটা কিন্তু ভাববি না। ডিসিএল, ডিসিএল, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি তোদের করে যেরকম পড়িয়েছি, যদি কোর্স লঞ্চ করতাম, কোর্স লঞ্চ করেছি এখনো পর্যন্ত একদিনও। তোরা যে প্রথম থেকে জয়েন হয়েছি 4 মাস হলো, আবার আমি ডিসিএল হওয়ার আগেও কি আমি কোর্স লঞ্চ করেছি কোনো, হ্যাঁ কি না? কোনো কোর্স না না বলতে কি একটাই। গাইডেন্স বলেছি, গাইডেন্স, আমার কাছে হুম গাইডেন্স হবে। তোদের ঘরে আজকে আমি টেক্সট বুকে টোটাল 190 খানা প্রশ্ন, 150, 140-150 খানা প্রশ্ন করালাম, হ্যাঁ কি না? তাই তো, টেক্সট বুক থেকে এদিক ওদিক করে 150 খানা প্রশ্ন করালাম, হ্যাঁ কি না? হুম তোদের কনফিডেন্স আরো আগের থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে আজকে? হ্যাঁ ঠিক আছে। তোদের ঘরে আমি এই কদিন আমি কিছু প্রশ্ন আনবো, তোরা সেটা চলতে হবে। আর একটা কথা বলে রাখছি যে কাট অফ বাই 60% উপর যাবে না। 60% পাওয়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, পাচ্ছিস কি ইজি ব্যাপার, হ্যাঁ কি না? প্রশ্ন সোজা হলে 70% হয়ে যাবে। কাট অফ হুম আর টপারের মধ্যে ডিফারেন্স হবে 5 থেকে 6 নম্বর বা 7 থেকে 8 নম্বর ডিফারেন্স হবে। যে টপার হবে আর যা কাট অফ হবে তার থেকে হুম ডিফারেন্স হবে 7 থেকে 8 নম্বর ডিফারেন্স হবে, তার বেশি হবে না। কাট অফ তুই ভাবিস না যে কাট অফ হবে 50%, আর যে টপার সে 80% নট, টপারের থেকে ডিফারেন্স হবে 5 থেকে 6 নম্বর বা 7 নম্বর। আমি হুম। যেরকম ভাবে অ্যানালিসিস করেছি বা পিডিএফ দিয়েছি, যা অ্যানালিসিস করেছি, ওর বাইরে কিছু প্রশ্ন আসছে কি, হ্যাঁ কি না? না না। আসছে না। 90টা প্রশ্ন করে কতক্ষণ টাইম লাগলো, 30 মিনিট হলো, হ্যাঁ কি না? হুম ঠিক আছে, 90টা প্রশ্ন করে 30 মিনিট লাগলো। তাহলে এই তো আমরা যে কনফিডেন্সটা পেলাম, তা তোমরা কেন চাকরি পাবে না আমাকে বলো দেখিনি? তোরা কেন চাকরি পাবি না? তোরা যে এত যে অ্যানালিসিস করলাম, আমি থাকলে তোরা সাপোর্ট পাচ্ছিস একটা, হ্যাঁ কি না? দেখবি একসাথে বসে পরীক্ষা দিলে একটা বিশাল হুম সাপোর্ট পাই আমরা, হ্যাঁ কি না? আমাদের অ্যাজাম্পশন, আমাদের থিঙ্কিং, গ্রুপ স্টাডি, বেস্ট হুম স্টাডি। আমি যে জিনিসটা দিয়েছি, আমি এই 20 দিন আমার জীবনে আমি সেরা জিনিস খাটবো ভাই। আমি 20 দিন এমন কিছু প্রশ্ন আনবো না যেটা এখান থেকে কপি পেস্ট। আমি 20 দিন আমি জীবনে যা জিনিস খাটবো, যেটা আমি মনে করবি আমিও এই এক্সামটা পরীক্ষাটায় বসছি, আমিও তোদের জায়গাটা পরীক্ষাটা বসছি, আমার অ্যাজাম্পশন, হুম ঠিক আছে। আমিও ভেবে দেখবি অঞ্জনদাও পরীক্ষাটায় বসছে, সেই প্রিপারেশন নিলে যেমন হবে সেই জন্যই সেই প্রিপারেশনটা আমি 20 দিন খাটবো। আর একটা কথা বলছি, তোরা দেখবি টেক্সট বুকে অনেকে টপার হচ্ছে, তোরাও কিন্তু 1 থেকে 6 বা 7-এর মধ্যে আছিস, বা অনেক তোদের বন্ধু বান্ধবও দেখছি। হুম। তারপর আজকে যেমন এই যে রেকর্ডিং হচ্ছে বলে আমি বলছি না একটা কথা, বলাটা উচিত নয়, পরে বলবো। তো সেখানেও দেখেছি অনেকজনকে আমি চিনি, তারা কিন্তু ভাই, যে টপার হচ্ছে সে চাকরি হবে এমন, সে যে 60-65 পাচ্ছে, সে কিন্তু টিসিএলটা পাবে এরকম কোনো ভাবিস না। কারণ সে কিভাবে প্রশ্ন অ্যাজাম্পশন করছে, তার কাছে কোনটা পড়া আছে কোনটা না পড়া আছে সেটা তো আমি জানি না। আমি যেভাবে কাজ করেছি তোরা সেইভাবে পড়ে যা। আর এই কদিন যে প্রশ্ন করাবো, মিসলেনিয়াস টপিক করাবো। আমি তোদের ঘরে যেরকম ভাবে খেটেছি, আজকে তোরা যে কোশ্চেন করলি, টেক্সট বুক তো আমি আগে থেকে করে আসিনি, হ্যাঁ কি? তোদের সামনে থেকে খুলেছিলাম, হ্যাঁ কি না? আমি কি দেখে করলাম, হুম। কোনো কিছু খুললাম কি, হ্যাঁ কি না বল না? তোরা না না। পাওয়ার ইলেকট্রনিক যা পড়িয়েছি সেইখান থেকে 20টা প্রশ্ন আসে, 20টা প্রশ্ন তো পাওয়ার ইলেকট্রনিক্স দেবে না, আমাদের প্রশ্ন হবে 5 থেকে 6টা।
20টার হুম, মধ্যে তুই 15টার মধ্যে তোরা স্কোর করলি হয়তো যতটুকু পড়েছিস 6 পেয়েছিস। ঠিক আছে? 6 পেয়েছিস। 6 তাই তো? অঙ্কগুলো আমরা হুম, 6 পেয়েছি। অত লেভেল পড়ে। কিন্তু আমি পরীক্ষার খাতায় যে অত ওয়েটেজ তো অত আসবে না। 4 টে প্রশ্ন আসবে বা 3 টের মধ্যে 2 টো তোরা পারবি। হ্যাঁ কি না? আর আমি চাইবো হুম, এই দিনটাতে আমার জীবনের সেরা জিনিস দিতে। আমি এই 20 দিন যা দেবো, সেই 20 দিনের প্রশ্ন কিন্তু এখনকার প্রশ্ন কিন্তু নয়। আমি যা পড়েছি সেরকম প্রশ্ন একটাও আসবে না ভাই। এটা তোদের পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় যে এক্সামটা ধরো আজকে ছেলেরা বসছে 60 এর মধ্যে সবাই কিন্তু 30, 40, 30 সবাই পাবে। যারা সেলফ স্টাডি করছে। ভাই যারা একটা কথা মনে রাখবে যারা সেলফ স্টাডি করে তারা হচ্ছে অনেক বেটার। যারা অনলাইন কোর্স কিনে করছে তাদের বেটার নয়। তারা কিচ্ছু জানে না। তারা ওই টিচার পড়াচ্ছে ভাই, টিচার পড়াচ্ছে সেই ফলো করে পড়ছে। যারা গাইডেন্স প্রোভাইড করে পড়ায় তারা বেস্ট। আমি মনে করি আমি তোদের কাছে জাস্ট আমার জীবনের সেরা জিনিসটা আমি দেবো এই 20 দিন। আমি নাও পড়াতে পারি। আমি টেক্সট বুক কোশ্চেন খুলে করে করাবো। আমি চাইবো প্রতিদিন 20 খানা করে প্রশ্ন সিলেকশন করে আনা। আরেকটা কথা বলছি, তোরা কিন্তু এই কদিন এই রাত হয়ে গেল 12টা 1টা বেজে গেছে দেখবি না। আমি 20 খানা প্রশ্ন আনবো, 20 খানা প্রশ্ন আমার রাত হতেও কি যতক্ষণ দেরিস রাতে ক্লাস করতেই হবে। কারণ আমার এই 20 খানা প্রশ্ন করতে তো ভাই এটা তো আমি দেখলাম। আমার কাছে তো লোক নেই যে আমি লোককে কালেকশন করে আনবো আমি অ্যানালিসিস করবো। আমার 20টা করে ভাবতে হবে। আর যেটা এখনকার সাথে কোনো লিঙ্ক থাকবে না। 4-5টা যেমন প্রশ্ন আসতে পারে আগে এটা কাজ করব। আমি কিছু আমি এত পেপার কাজ করেছি কি পেপার আসতে পারে, কি অ্যাজাম্পশন হতে পারে সেটা আমি এই কদিন তোমাদের খাটবো। তাহলে তোমরা কি করবে ভাই আমার? তোমাদের কাজ হচ্ছে কি এই 20টা প্রশ্ন যেটা করছে সেটা তোমাদের পরীক্ষার সময় এক্সট্রা যে নাম্বার হবে যে 10 থেকে 15 নম্বর ইনক্রিজ করার জন্য। মানে তোমরা যা পরীক্ষা দিলে 50টার মধ্যে তোমার টেক্সট বুকে 50টা টেকনিক্যালি অন্তত তোমার 30 অন্তত 30টা পুরো অ্যান্সার করে আসতে পারছো। হ্যাঁ কি না? ঠিক বুঝি না ভুল বলছি? হুম, টেক্সট বুক যে প্যাটার্নে চলছে তার থেকে প্যাটার্ন সোজা হবে। অত নিউমেরিক্যাল দেবে না। তো আমি তোমাদের করে 30 থেকে 40 নিয়ে যাওয়া পর্যন্ত আমি পড়াবো। যেটা আমি আগে পড়াতাম। আমি তোমাদের ফল্ট হওয়ার জন্যে তোমরা যে গুলিয়ে যাচ্ছে বলে একটা কনটেন্ট সাজিয়ে দিয়েছি। এই কনটেন্ট তোমরা রিভিশন করবে। সোমবারের পর থেকে আমি প্রতিদিন 20টা করে প্রশ্ন আনবো। সেই 20 খানা প্রশ্ন ইলেকট্রনিক্সে ঢাকাবো। কোনো এর মধ্যে মেশিনের প্রশ্ন থাকবে না। এর মধ্যে কোনো ইলেকট্রনিক্স কোনো মেজারমেন্টের প্রশ্ন থাকবে না। এর মধ্যে জেনারেশনের প্রশ্ন থাকবে না। 20 খানা প্রশ্ন অন্য লেভেলের যেটা আমি পড়াইনি। ওটা নাও আসতে পারে তুমি ধরে নাও। তোমাদেরকে যে নোটটা দিয়েছি, যা আমি পড়েছি, এতগুলো হুম, পিডিএফ দিয়েছি, এর মধ্যে 80% তোর মধ্যে কভার আপ হয়ে গেছে, হ্যাঁ কি না? হুম, হয়ে তো গেছে। ওইটা। বাকি যে 20% সেটা মিসলেনিয়াস। আমার কাছে ইলেকট্রনিক্স তোমরা অত কভার আপ করতে পারবে না, এই সময় তো টাইম নেই, হ্যাঁ কি না? তো মিক্সড যেগুলো হুম, আমি করাবো সেটা তুমি করবে। পাওয়ার ইলেকট্রনিক্স যেটা করাবো সেটা করবে। সেটা আমার হয়তো আমি দেখো ভাই 5 এর বিটাও আমি দিতে পারলাম না। আমার কতটা খারাপ লাগছে। কারণ আমি জানতাম পরীক্ষা এক্সাম এই দিনই কি হবে। জানুয়ারি মাসেই হবে। কিন্তু আমি যখন কনটেন্ট আপডেট করতে যাচ্ছিলাম, এতটা তোমাদের ভুল হচ্ছিল সেটা করতে অনেক বড় হয়ে গেল। এই পরীক্ষার তোমরা সবথেকে জীবনে বেস্ট পরীক্ষা দেবে। তোমরা ভাববে যে এই পরীক্ষাটা আমি পাওয়ার জন্য যাচ্ছি না। তোমরা ভাববে যে এই পরীক্ষাটা আমি যতটা জানি ততটা আমি দেবো। তুমি চাকরিটা পাবে এটা ভেবে যেও না। আমি আমার বেস্টটা দেবো আমার। আমি যে জানি আমি বেস্ট। কম্পিটিশন বেশি নেই ভাই ওয়েস্ট বেঙ্গল ছেলেদের। আজকে সবথেকে আমার ভালো লাগে যেটা আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তোমাদের এনএইচপিসিএল পোস্ট পেপারে এনএইচপিসিএল যে ফাইনাল লিস্টটা দিয়েছে সেটা তুমি দেখেছো? ডকুমেন্ট ভেরিফিকেশন যে লিস্টটা দিয়েছে 46 খানা ছেলে যে হুম, দেখেছো? 2 জন বাঙালি পেয়েছে। তাদেরকে আমি পড়াইনি। কিন্তু ভাই আমি চাই তোমরা একদম ওই জায়গাটা যাও। আমি সেই লেভেলে কনটেন্ট ক্রিয়েট করছি। কোর্স কিনে এটা হয় না ভাই। নিজে না স্টাডি করলে, নিজে না অ্যানালিসিস করলে সেটা হবে না। আমি কিন্তু তোমার সাথেও সেটা অ্যানালিসিস করি। যারা নতুন, যারা ভয় খাচ্ছ, এটা তোমাদের জীবনের শেষ পরীক্ষা নয়। তোমাদের সামনে ১৬০ থেকে ৭০ টা ভ্যাকেন্সি WBTC TCL আসবে। ১৬০ থেকে ৭০ টা ভ্যাকেন্সি থাকবে। বেশি ভ্যাকেন্সি হবে না। ৪০০-৫০০ ভ্যাকেন্সি হবে না। ১৭০ থেকে ১৮০ ভ্যাকেন্সি থাকবে TCL এ। প্রচুর ভ্যাকেন্সি, হ্যাঁ কি না? ঠিক বুঝি না ভুল বলছি ভাই? হুম?
এখানে তো কিছু ছেলে চাকরি পাবে ভাই, হ্যাঁ কি না? আর তোমাদের কম্পিটিশন এই ডিসিএল এ এটা একটু ছেলে একটু কম হবে। টিসিএল এ ভিড়টা একটু বেশি হবে। অতএব হুম এই পরীক্ষাটা জীবনে তুমি দিয়ে এসো। চাকরি পাওয়ার জন্য যাচ্ছ না। তুমি জীবনে যা শিখেছো বেস্ট দিয়ে এসো। টেনশন-মেনশন দূর করে দাও। তোমরা সবাই ইনকাম করো একটা, হ্যাঁ কি না? দেখো ভাই, আমিও কিন্তু চাকরি পাইনি। আমি জানি কষ্ট কত। কিন্তু আমি পাইনি বলে তোমাদের ঘরে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। অন গো তোমরা পাও। আমি কিন্তু একবারও উল্টো পাল্টা হিসেবে কোনো বই ফলো করেছি কি? হ্যাঁ কি না? কোনো বই ফলো করে পড়েছি কি? হ্যাঁ কি না? কোনো কোয়েশ্চেন বা নেট থেকে প্রশ্ন ডাউনলোড করে সেটা ফরম্যাট করে সাজিয়ে পড়েছি কি ভাই? হুম হ্যাঁ কি না? পড়েছি কি ভাই? তোরা তো পড়ছিস আমার কাছে, হ্যাঁ কি না? যারা এখন চুলকুবে তারা ভাই প্যালপিটেশন করবে। গ্রুপে অনেক ডিসকাশন হচ্ছে। কিন্তু এগুলো করে লাভটা কি ভাই? যখন রিক্রুটমেন্ট আসলো তখন তো কেউ এত ডিসকাশন করেনি ভাই। আমরা রিক্রুটমেন্ট চাইছিলাম, রিক্রুটমেন্ট এলো, এলাম, দেখলাম, জয় করে নিলাম। আমাদের এরকম সিচুয়েশন হলো, সেরকমই কিন্তু হচ্ছে। তোমাদের এই এক্সাম তোমরা বেস্ট দিয়ে আসবে। তোমরা তোমরা অবশ্যই জিতবে। তোমাদের বাবা-মার আশীর্বাদ আছে। আমি আমার জীবনে ২০ টা দিন সেরা দেব। আমি তোমাদের জন্য কোত্থাও বেড়াতে যাইনি। এই ৩ বছর ভাই বিয়ে করেছি, কোত্থাও বেড়াতে যাইনি। আমি এই ৩ বছর আমার কনটেন্ট এ তোমার সাথেই আমি থেকেছি। তোমার কাছে চাকরি পাবি না। আজকে যারা নতুন এসেছে হুম হুম। আমি আমি বলতে আমার একটুখানি খারাপ লাগছে, বলাটা উচিত না, তবুও আমি বলছি। আজকে যে অরূপ এসেছে আমার কাছে, এই জয় এসেছে। ভাই তোমাদের মনে হচ্ছে একটু আগে এলে ভালো হতো? সৌভিক এসেছে, একটু আগে এলে ভালো হতো, হ্যাঁ কি না? জয়? অবশ্যই অবশ্যই, আমি তো তোমাকে ফোনেও বলছি দাদা। জয়, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাদের জন্যে একটা অ্যাডভাইস দিচ্ছি। এটা তো ধরো রেকর্ডিং করি যাতে নতুন ছেলেরা আমার কাছে আসছে, আমাকে সাপোর্ট করে। আমি সবসময় অথেন্টিক কথা বলি। আমার কাছে কিন্তু পড়ে আমাকে অথেন্টিক মনে হচ্ছে না, হলে তো হচ্ছে না। আমি একবারও ওই ৩ মাস টাইম দিয়ে বলেছি কি একবারও, হ্যাঁ কি না? দেবে না। আমি তোমাদের ঘরে যেটা পিডিএফ দিই সেই পিডিএফটা পড়ো। আর আমি যতদিন আমি পড়াতে আসবো ২০ টা করে প্রশ্ন বা ৩০ টা করে প্রশ্ন, আমি চাই বেশি করে প্রশ্ন করাতে। ওই ৩০ টা করে প্রশ্ন তো মিসলেনিয়াস ধরো। সেখানে আমি আর্থিং ও ঢোকাতে পারি, সেখানে আমি ব্যাটারিও ঢোকাতে পারি, সেখানে আমি পাওয়ার ইলেকট্রনিক্স ঢোকাতে পারি, সেখানে আমি মাইক্রোপ্রসেসর ঢোকাতে পারি, সেখানে আমি সি প্রোগ্রামিং, সেটা আমার ব্যাপার। এই ২০ টা প্রশ্ন তোমাদের ২০ খানা প্রশ্ন নাও আসতে পারে। যে যে আমি যে এনালিসিসটা করছি সেখান থেকে প্রশ্ন নাও আসতে পারে এই কদিন। কিন্তু যেটা আমি 80% তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি ভাই আমার? হুম হুম। তোমরা 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 যেমনি বাবা-মার যেমনি আনন্দটা দেবে, তেমনি আমারও কারণ আমি একবারও মনে করি না যে আমার ব্যাচে, যে ধরো আজকে আমাকে এখন লাইভে আমাকে ৭ জন বা ৬ জন দেখছো। ৬ জনের মধ্যে একজন চাকরি পাবে। নিয়ম এটা। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে ৬ জনের ৬ জন পাও। সেই হিসেবে কনটেন্ট তৈরি করেছি। সেই হিসেবে গ্রুপ ডিসকাশন করি। সেই হিসেবে তোমাদের পার্সোনাল ফোন করি। আমি তো কোনোদিন ১০০ টা ছেলেকে আমি পড়ানোর যোগ্য মনে করি না। আমি ৫০-৬০ টা ছেলেকে পড়ানোর যোগ্য। কারণ আমি গাইডেন্স স্যার। ভাই চাকরি যারা পায় নিজের যোগ্যতায় পায়। তোমাদেরকে সেই যোগ্যতা আমি ব্রেইন ওয়াশ করে দিচ্ছি ভাই। তোমাদের ভুলগুলো আমি, তোমরা যে ভুলগুলো করতে পারো সেটা আমি বলছি না ভাই, হ্যাঁ কি না? হুম চাকরি পাবি না কেন? তোরা যেগুলো ভুলগুলো সব কনটেন্টে সাজানো আছে না নেই? সেগুলো রিভিশন করে তোরা কেন করতে পারবি না? ওটাই রিভিশন করতে হবে। তোদের এই চাকরিটা হবেই হবে। আমি অন গড বলছি। তোরা এটলিস্ট মনে করবি তোরা চাকরিটা পাওয়ার জন্য যাচ্ছিস না। তোরা বেস্ট দিতে যাচ্ছিস। না পেলে তোরা প্রত্যেকে চাকরি করিস। না পেলে তোদের প্রত্যেকের তো লাইফ পড়ে আছে। দেখ আমিও জীবনে চাকরি পাইনি। আমি অনেক খেটেছি। কিন্তু আমিও কিন্তু তোকে পড়াতে পারছি না ভাই সেই লেভেলে। আমি আমি নাম বলব না। অনেক টিচার ভুং-চুং বকে ভাই। আমি এই করেছি, ওই করেছি। ভাই চাকরি পাওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার। সে নিজের যোগ্যতায় পেয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিং ছেলেদের ভাই অপরচুনিটি বেশি নেই। এই টিসিএল, ডিসিএল প্রতি বছর হতো, তাহলে কি আমিও কি পেতাম না? ভাই তোরাও কি পেতিস না ভাই, হ্যাঁ কি না? হুম কিন্তু আমি যে তোদের মাঝখানে আছি ভাই। আমি অ্যাজ এ মাঝখানে আছি। আমি তোদের ঘরে পাঠটা করাবোই। এটা অন গড বলছি। তোরা আজকে একটা কথা বল, তোরা আমার আজকে অ্যাডিকুয়েটিক পেপার কর। পেপার প্রত্যেকে ইউটিউব টিচার বলছে প্রশ্ন প্যাটার্ন অন্যরকম, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? দেখেছিস তো, হ্যাঁ কি না? হুম হুম। আমি তো ধরো প্রুফ দেখালাম না কেন? আমার কনটেন্ট এর মধ্যে 80% কভার আপ হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি যা তুই তো ভুলটা, তোরা যে এই যে ধর তোরা যে ভুলটা করে ভাই, আমার বাকি আছে কনটেন্ট, এস্টিমেট কস্টিং বাকি আছে, আর বাকি আছে টেন্ডার এসএসসি জেইর জন্যে। আর 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 তোর টিএসইউ এক্সামে বাকি আছে ভাই কন্ট্রোল সিস্টেম,
ভাই পাওয়ার ইলেকট্রনিক্স কিন্তু দেখ এইগুলো এমন ভাবে করা আছে না ভাই, তুই পাওয়ার ইলেকট্রনিক্সে যদি ৪ খানা প্রশ্ন পড়ে ২ খানা পারবি। আমার টার্গেট ৪ খানা করে দেওয়ার। হ্যাঁ কি না? সে সিলেবাসটা আস্তে, আস্তে কন্টিনিউ আপডেট হবে। কারণ দেখ আজকে পাওয়ার ইলেকট্রনিক্স বা ডিজিটাল বা এনালগ এই রিসেন্ট পরীক্ষায় পড়ছে। হ্যাঁ কি না? আগে তো একটা হুম প্রশ্ন পড়তো না যেইটা, হ্যাঁ কি না? সেটাকে সাজাতে, সেটা তোদের ভুলগুলো ধরতে আমার টাইম লাগছে, হ্যাঁ কি না? তোরা দেখ তোদের ভুলগুলো ধরে আমি কনটেন্ট তৈরি করি। আমি কিন্তু আমার নিজের মতো কনটেন্ট তৈরি করি না। হ্যাঁ কি না? হুম তাহলে এই পাওয়ার ইলেকট্রনিক্স তোরা দেখ তোরা পিডিসিএল এ পাওয়ার ইলেকট্রনিক্স এর ৩ খানা প্রশ্ন ছিল। ৩ খানার মধ্যে ১ খানা তোরা পারতি, ২ টো পারতি। কভার আপ করা নেই। আমি কিন্তু এমনই কাজ করব তোরা পাওয়ার ইলেকট্রনিক্স তোদের পাওয়ার ইলেকট্রনিক্স ৩ টে প্রশ্ন আসবে। তোদের এনালগ, ডিজিটাল, পাওয়ার এইসব নিয়ে মিনিমাম ১০ থেকে ১৫ খানা প্রশ্ন আসবে। সেটা ১০ থেকে ১৫ খানার মধ্যে ১৫ খানাই করার চেষ্টা করব। সেই লেভেলে কনটেন্ট থাকবে। তোরা অঙ্ক নিয়ে ভাববি না। ফর্মুলা রিভিশন করে দেবো। শুধু তোরা পিডিসিএল এ যে নোটটা দিয়েছি সেই নোটে ইলেকট্রনিক্সটা ভালো করে অ্যানালিসিস কর। তোরা আমার এই নোটটা ছাড়বি না। নোটটা বারবার করে রিভিশন কর। কোশ্চেন ভুলে গেলে ওটাই গুগলে লিখে কোশ্চেন প্র্যাকটিস করে দে, ওই জায়গাগুলো পয়েন্টগুলো ভুল না যাস। তোদের সিলেকশন হয়ে যাবে। অন গড বলছি। আমি তোদের করে পড়াচ্ছি জানি না। তোদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি আমি জানি না তোরা কি হাওড়া বলবি, হাওড়া বলবি, কি অন্য কিছু বলবি, হ্যাঁ কি না? আমি জানি না। আই নো দ্যাট। কে কতটা পড়ে, কে কতটা জানে আমি জানি। যারা ভাই চুলকুটি ছিল আমার কাছে অনেক ছেলে জয়েন হয়েছিল ভাই। আমার ওই ফ্রি গ্রুপটাতে তাই তো সৌম্যকান্তি কজন ছিল ভাই? ১০৯ খানা ১১০ খানা ছিল। তাই তো, হ্যাঁ কি না? তার মধ্যে 80% ছেলে চাকরি পাওয়ার যোগ্য নয়। অনেকজন ছিল। কেন অযোগ্য? তারা ভাবে আমি নিজেই পড়ে ফাটিয়ে ফেলবো। আর কে রাজপুত পড়ে ফেলবো, জেবি গুপ্তা পড়ে ফেলবো করে ফেলবো। ভাই জেবি গুপ্তা তোরা কি পড়িসনি? শুনেছিস পাল? হুম পেয়েছিস চাকরি ১ দিন আগে? কেন? আমিও তো জেবি গুপ্তা পড়ে ফেলেছি। অনেকে ভাই হাই ফিলিং ফাই মিস্টেক হয় না। ইয়েস স্যার সেটা নিয়ে কনটেন্ট। অনেকে বলে ইয়ত নিয়ে আমি আরে ভাই তুই ইয়ত করে ভুলে যাবে সবকিছু। ভাই এখন নতুন বইয়ে ৪০,০০০ এমসিকিউ করতে পারবি ভাই, হ্যাঁ কি না? হুম কিন্তু হুম, আমার সেটাই। কনটেন্টটা তোদের ভুলটা নিয়ে করে। আমি সবথেকে ইমপ্রুভমেন্ট আগে আমি সৌম্যকান্তের যা ইমপ্রুভমেন্ট হয়েছে ও যদি চাকরিটা পায়, আমি সবথেকে খুশি হব। কারণ ও ভাই 0 থেকে শুরু করেছে আমার কাছে। সিনথিসিস পাল অনেকদিন সেলফ স্টাডি করেছি, পড়েছি। অঞ্জলি অনেক সেলফ স্টাডি করেছে। কিন্তু এ কিন্তু 0 থেকে শুরু করেছে। ইয়েস অর নো? সৌম্যকান্তি হ্যাঁ দাদা, 0 থেকে শুরু করেছে। একদম দাদা, একদম। ও আমাকে খুব ফার্স্টে দাদা আমি এখান থেকে কি করি? ভাই হইতে আমার কনটেন্টটা পড়। ওর ডিবিসি যেই পর থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে চিন্তা করতে পারবি না। আজকে নাম বলছি সনাতন। ভাই হেভি ইমপ্রুভমেন্ট ছেলে। সনাতন যেভাবে ইমপ্রুভমেন্ট করেছে ভাই চিন্তা করতে পারবি না। আমি ১ম ওকে বলতাম না যে, "এ শালা উইক আছে।" বলতাম না। হ্যাঁ কি না? হুম আজকে স্নেহাশিস পাল তুই তোর জীবনের সেরাটা দিবি। তোর কিন্তু পিক লেভেল আছিস। এটা রেকর্ডিং থাকবে, কোনো চিন্তা নেই। লাইভ দেখুক, তুই পিক লেভেল আছিস। তুই তোর জীবনের সেরাটা দিবি। কোনো টেনশন নিবি না। টেনশন নিলেই তুই কিন্তু ফেইলিউর হয়ে যাবি। তুই ভাববি যে অঞ্জনদা মাঝখানে আছে। অঞ্জনদা পড়েছে এনাফ। আমি শুধু একটু দেখে যাব। অঞ্জলি এনাফ। ঠিক আছে? জীবনের সেরাটা দাও। জয়কে আর সৌভিককে আমি বলছি। জয় আর সৌভিক তোমরা নন টেকনিক্যাল এ বেশি ফোকাস করো। ঠিক আছে? টেকনিক্যাল তুমি বেরিয়ে যাবে। টেকনিক্যাল তুমি ২ ঘন্টা করে পড়ো, সব পড়ো না। যেগুলো তুমি আমার পিআইকিউ গুলো আগে পড়ো। তোমরা টপিক ওয়াইজ পড়তে যেও না। বুঝতে জয় আমার? জয় মিউট অন করো। হ্যাঁ তোমরা এখন টপিক ওয়াইজ পড়বে না। তোমরা মেজারমেন্ট, জেনারেশন বাদ দিয়ে দাও। তুমি যতগুলো আমি পিআইকিউ দিয়েছি, টেস্ট সিরিজ সেটা ভালো করে চোখ বুলে দেখো। আর নন টেকনিক্যাল ফোকাস করো। তোমার টার্গেট কিন্তু ভাই ৩০, তোমার টার্গেট কিন্তু ৫০। আর যারা টপার আছে হুম, ৫০ পাওয়ার টার্গেট নাও। তুমি ভেবে না আমি টেকনিক্যালে ২৫ পাবো, বাকি ওখানে তুলবো আমি। তুমি টেকনিক্যালে আমার এই কটা কন্টেন্ট হলে ২৫-২৬ পেয়ে যাবে। যারা আমার কন্টেন্ট নিয়েছো। আর যারা টপ লেভেল আছে তাদের জন্য আমি, তারাও তো পাচ্ছে ভাই তাদের আছে। তাদের জন্য লাস্ট ১০ নাম্বার ৪০ থেকে ১০ নম্বর পাওয়ার জন্য আমি এই কদিন খাটবো। মানে এই কদিন তুমি এমন কিছু কোয়েশ্চেন দেখাবো না সেটা কিন্তু এই মেশিনে প্রশ্ন আনলাম, এই পাওয়ার সিস্টেম প্রশ্নটা নয়। এটা আমি করাইনি। তোমরা আজ পর্যন্ত যতগুলো আমার কোয়েশ্চেন আমি করিয়েছি কোনোটাই দেখেছো রিপিটেশন কোয়েশ্চেন আমি দেখেছি, হ্যাঁ কি না? এই কদিনে, হ্যাঁ কি না? না চাকরি ৬ মাসে ১ মাসে হয় না। আমার প্ল্যান হচ্ছে কি যারা নতুন আসবে, যদি আসে কেউ আমি তো এটা বলছি সবাই কিন্তু
ভাববে অঞ্জনদা গাইডেন্স হিসেবে কাজ করছে। আমি কিন্তু তোমাদের ঘরে পড়া, তোমরা নিজেরা পড়বে। সে পথটা আমি বলে দেবো। তোমাদের ভুলগুলো দেখে আমি কন্টেন্ট বানাবো। ওরা যে টেক্সট বুকে আজকে আমার সব থেকে একটা ছেলে কোশ্চেন পাঠিয়েছে এসি ফান্ডামেন্টাল একটা, আমি 2 বছর আগে এটা পড়ে দিয়েছি। হ্যাঁ কি না? পড়েছি না সম্পর্কান্তি? তোকে বললাম না, করানো আছে না নেই এসি ফান্ডামেন্টালটা? আচ্ছা 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 বলো। আমি জানি ছেলেদের ফল্ট কোনখানটা হতে পারে। আর একটা কি, ছেলে যত বেশি আসবে না, তত তোদের মনে আজকে দেখ আজকে স্নেহাশিস, সৌভিক, একে দেখে ইন্সপায়ার হতে হবে যে এ পাচ্ছে আমি কেন পারবো না। আমি, ও 60 পাচ্ছে, ও হিউম্যান বিং, আমি কেন পারবো না? ওর আজকে আজকে সোর্স অ্যাভেলেবেল, তোমার যেটা প্রবলেম ইউটিউবে আছে না নেই, কিন্তু কতটা পড়বো সেটা কিন্তু আমার জানা দরকার আছে, হ্যাঁ কি না? আমি যে প্রথম যখন টিচার দিয়ে ইউটিউব দিয়ে কন্টেন্ট বানাতাম না, আমি ভাবতাম যে শালা হেভি জানে। তারপর যখন বই, প্রথমে পয়সা ছিল না, বই কিনে যখন বই কিনে বই কিনে পড়লে, ও শালা, ও তো এইখান থেকে কপি করে পড়াচ্ছে, হ্যাঁ কি না? নিজে অ্যানালিসিস করে, নিজে দেখে কোশ্চেন অ্যানালিসিস করে, সেইটা আজকে এই কন্টেন্ট তোমাদের করে দিয়েছি। এতটা আমার জীবন অভিজ্ঞতা এখানে। এইটা স্যার ইউটিউবের স্যারদের আছে, আমি দেখেছি। আমিও দু একটা স্যারকে প্রথম প্রথম দেখতাম, তারপর আমিও বই খুলি, তখন দেখছি সালা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বলছে সেম জিনিসই ওখানে, খালি ও বলে দিয়েছে ব্যাস। রিডিং পড়ে দিয়েছে ভাই, আমি নাম বলবো না কোন টিচারে, নাম বলবো না, কিন্তু করি, কিন্তু সেটা করে আমার লাভটা কি হলো? হ্যাঁ, সেটা করে কিন্তু আমি যেটাকে বুঝতে, সেটা বুঝতেই পারলাম। কিন্তু আমরা কেন, আমরা বাংলা মিডিয়ামে ছিল, আমাদের কাছে সত্যি আমাদের ইংরেজি কমিউনিকেশন আমাদের প্রবলেম হয়, হ্যাঁ কি না? সবাই তো ভাই দেখবে অনেক টিচার আছে ইংলিশে কথা বলে। ভাই আমি মাতৃভাষা আমার বাংলা। আমি যতটা সহজ করে বাংলা বোঝাতে পারবো, সেটা বোঝার জন্য তুমি তুমি ইউটিউব বা কিছু দেখে তো বোঝাতে পারবো, হ্যাঁ কি না? যাতে এইখান থেকে ছেলেদের কোনো প্রশ্ন দিলে প্রবলেম না হয়, সেটা আমার কাজ। তোমরা, ইউটিউবে দাদা সবচেয়ে সমস্যা কি জানো তো, একটাই, ওরা বলে না যে কোনখান থেকে কোশ্চেন হবে। সেটা তো অঞ্জন ঘোষ বলবে, সেটা বললে তো তোদের কাছে এই কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি, যদি কেউ পায়, হুম। এই যে তোরা পেয়েছিস, তোরা আর কোথাও টিচারের কাছে যেতে হবে, হ্যাঁ কি না? যেটা দরকার সেটা তুই জেনে না যাচ্ছিস, আমাকে না। ফোন করলেই হয়ে যাবে, হুম হ্যাঁ কি না? হুম হ্যাঁ, হুম। আমি, আমার কাছে ধর একজন ছেলে চলে গেল, আমি বলছিলাম থাকতে, ও থাকলো না, ফার্স্ট স্টেশনের রুগী। ওকে কিন্তু তুমি ডিসেলটা হওয়ার পর যাও, লাস্ট অফ তুমি কন্টেন্ট কাউকে দেবে না, যেটা তোমার অসুবিধা হবে এইটুকু কন্টেন্ট আমাকে জিজ্ঞাসা করতে পারো, দাদা আমি এইখানটা কি করবো বুঝতে পারবো না। ছেলেটা কিন্তু ভালো ছেলে ছিল স্যার। তুই কি করে চলে গেলে? চাকরি, আমি তো জানি ওর সাথে কথা বলে যে চাকরি পাওয়ার যোগ্য ছিল, চলে গেল, কি করবো? এবার ধরার তো আমি পারবো না, হ্যাঁ কি না? ওকে আমি অনেকবার বলেছিলাম যে তুমি এরকম করো না, আর কি বলবো। আমি ওর সাথে কথা বলতে, ও ফার্স্ট অ্যাক্সেন্স আমাকে পেমেন্ট করেছিল, কিন্তু যখন চলে গেল, ও একদিনকে, ওকে নাকি অনেকে বলেছে, ওকে যেটা ফোন করলো, ও যে ও জিলেট বলে নাকি ওর হবে না, মানে ও তো মানে ও আইটিআই করে ওই জায়গাটা এসেছে, বুঝতে পারলি? ও মানে এই পরীক্ষাটা দিব না, মানে ফার্স্ট স্টেশনে একটুখানি রোগ আছে, ফার্স্ট স্টেশন হবে কি হবে না, কারণ মানে, আইটিআই নয় স্যার, আইটিআই নয়, ওর ইয়ে ছিল ওই, বলো না, ভোকেশনাল, ভোকেশনাল পর হ্যাঁ, ডিপ্লোমা। ডিপ্লোমা ছিল, ওইটাই ভয় করে রাখলে বলেছিল হবে না, যাই হোক ও ফার্স্ট স্টেশনে হলো, তোমার কি তুমি থাকো না। তো প্রবলেমটা কি, ও কিন্তু ট্যালেন্টেড ছেলে ছিল, মানে আজকে যে ছেলেটা, ধর তোরা যে আমার কাছে পড়ছিস, তোরা কিন্তু প্রথম যে পড়াটা বুঝতে, যে অনেক ছেলে আমার কাছে পড়ে বুঝতেই পারে, তারা বেসিক ক্লিয়ার নেই, তারা কিন্তু তাদের ঘরে ইয়র ধর ফাটিয়ে দেবে, তাদের ঘরে জেবি গুপ্ত ধর ফাটিয়ে দেবে, তাদের ঘরে তোদের ঘরে কি বলে আর কে রাজপুত ধর ফাটিয়ে দেবে, কিন্তু আমার যখন ক্লাসে আসবে না, তখন ওরা পারবে কেন বলতো? আমি তো জানি কোনখানে ছেলেদের প্রবলেমটা হয়, কোনে কেন পরীক্ষা ক্র্যাক করতে পারে না, আমি সেই সব প্রশ্নগুলো সিলেকশন করি। আজ পর্যন্ত ইউটিউবে, আমি নাম বলবো না, আমার অনেকেই বন্ধু, অনেকের, আমি অনেক থেকে সিনিয়র, যারা এখন পড়ে তার থেকে আমি অনেকটা সিনিয়র, ভাই অনেকে যেটা করছে সেটা করা তো সোজা ভাই, হ্যাঁ কি না? আমি একটা জায়গা থেকে কোশ্চেন আনলাম, সেটা আমি তো তোকে বলে দিচ্ছি, এটা সোজা তো করা ভাই, হ্যাঁ কি না? যদি তোকে ওই যে মুখে অ্যানালিসিসটা করেছে লিখে দেয়, যদি তোকে নোটটা করে দেয়, সেটা নিজেও আমার দেখে নোটটা করতে পারবে, হ্যাঁ কি না? ঠিক বুঝি না ভুল বলছি, হ্যাঁ কি না? আমি যে নোটটা লিখে দিয়েছি সেটা তো নিজেও অ্যানালিসিস নিজের মতো করে নোটটা বানাতে পারবে, হ্যাঁ, কিন্তু আমি যে নোটটা বানিয়েছি সেটা তো ফল্ট দেখে বানিয়েছি। নোট নিজেকে তো করতেই হবে, হ্যাঁ কি না? কিন্তু আমি তোদের নোটটা কি ফল্ট দিয়ে নোট তৈরি করেছি, সেটা আমার কৃতিত্ব এটা। এটা হচ্ছে আমার এক্সট্রা একটা ক্যাটেগরি। কেন করছি ভাই? আমি জীবনে অনেক ফেলিওর হয়েছি। তুই পরীক্ষায় জানা প্রশ্নের জন্য চাকরি পাস না, না তুই না জানা প্রশ্নের জন্য চাকরি পাস না ভাই? একটা কথা বলতো আমাকে। ভাই আমি ২১ এর টিসিএলটাতে আমি কাট আউট হয়ে গেছি ২ টো প্রশ্নের জন্য। একটা জেনার ব্রেকডাউন, জেনারের ডায়োড সিম্বল ভুল করেছিলাম। আমি 59 পেয়েছিলাম। জেনারের একটা সিম্বল ভুল করেছিলাম। আর একটা হচ্ছে ভাই শান্ট রিঅ্যাক্টরের ফাংশনটাই ভুল করেছিলাম। ২ টো জানা প্রশ্ন ভুল হয়েছিল। বাকি সব প্রশ্ন আমার ঠিক।
জানা পড়তে যেন এক্সাম ক্র্যাক হয়। তাই জন্য কি জানা পড়তে সেটা ভুল না করে সেটার জন্য অ্যানালাইসিস করা। তুমি যেটা জানি তুই কন্ট্রোল সিস্টেম হাত দিতে যাবি যে জানিস না? হাত দিবি কি হ্যাঁ কি না? দিবি না তো নিশ্চয়ই ভাই, হ্যাঁ কি না? তাহলে তোরা তোদের জীবনে বেস্টটা দিয়ে আয়। আজকে এই পর্যন্তই বললাম। তোদের সামনে যারা এই যে ধর আজকে আমি যাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে আমাকে সৌভিককে বলছি, সৌভিক তুই ভাবছিস যে তোর ডিসিএলটা হবে না তাই তো ভাই, হ্যাঁ কি না? সৌভিক, হ্যাঁ, আমিও তো ওটাই ভাবছি, 90% ওটাই ধরে নিয়েছি, সত্যি কথা বলা বলি। তোকে একটা কথা বলি, তুই আজকে পুলিশে আমার যা তোর বেস আছে, বেস্ট কেস কি? মানে তুমি যা বেস্ট পড়াচ্ছো কেস বা কি? এখানে যারা যারা এটা তুই তো যেভাবে তুই পারফরমেন্স সবাই করছে, আমার ওরকম পারফরমেন্স নেই। পারফরমেন্স তোকে করতে হবে ভাই, প্রথম কারো ছিল না। পারফরমেন্সটা তোকে করতে হবে। তোকে আমাকে জিজ্ঞাসা, আমি এই কি করবো? সৌম্যকান্তকে জিজ্ঞাসা করতে হবে কি করে করেছে ও। ও এত জানতো না। ও সার্কিট থ্রি এখন ওর প্রবলেম হয়। তোর পরীক্ষায় তোকে আমি দেখেছি অনেক টিচার সার্কিট থ্রি 10 ঘন্টা লেকচার পড়ায় ভাই, পরীক্ষায় সার্কিট থ্রি একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, তাও নাও আসতে পারে যেইতে। তুই ডিপ্লোমা নট কিন্তু বিটেক। তোর ফাইটটা কিন্তু বিটেকটা করে যারা গেট কোয়ালিফাই করে গেট দিয়েও গেটে 1 থেকে 1000 পর্যন্ত এখন র্যাঙ্ক করে ছেলেরা কিন্তু পরীক্ষা যেই দিচ্ছে। তোদের সিট ওরা খেয়ে নিচ্ছে। আমি ওদের করে ছোট করছি না, কিন্তু এটা তো প্রবলেম, হ্যাঁ কি না? তোদের আলাদা ভ্যাকেন্সি আউট করা উচিত ভাই, হ্যাঁ কি না? তোরা আইটিআই এক্সাম কেন দিতে পারবি না? তোর থেকে ওই লেভেল যোগ্যতা, হ্যাঁ কি? ঠিক বুঝি না ভুল বলছি আমি? হুম। তাহলে খালি আমার কথা হচ্ছে তোমাকে সেই লেভেলটা আমাকে জানতে হবে। তুমি একটা টিচার কাছে পড়ছো সে গেট কোয়ালিফাই, সে তো ওই লেভেলই পড়াবে ভাই, হ্যাঁ কি না? তোমরা তোমাদের জীবনে তুমি ভেবো যে তোমার কাছে টিসিএল আছে, তোমার বয়স অনেক অল্প বয়স, চাপ খাওয়াতে কিছু নেই, তুই এখনো পাবি। কিন্তু ওটা ভেবে তোর লাভ নেই, তুই এটা তোর জীবনের সেরা দিয়ে আসবি। সেই সেরাটা তুই টেকনিক নন টেকনিকে তুই টিসি পাওয়ার চেষ্টা কর এখন। তোর 50 পাওয়ার তোর অকাত নেই, হ্যাঁ কি না? হুম। তোর 75 মধ্যে 50 পাওয়ার অকাত নেই, হ্যাঁ না না? আমাকে সামনে বল, দাদা আমার আছে অকাত 50 পাওয়ার, হ্যাঁ না না? অকাত নেই, হ্যাঁ কি বল দেখা না? যাক বল হ্যাঁ আমি কি চেষ্টা করব। বলবো। আর সে তো যারা অবশ্যই। যারা আজকে টেক্সট বুকে 46 পাচ্ছিস বা 55 পাচ্ছিস বা 51 পাচ্ছিস, তাদের স্কোরটা কিন্তু ওই রেঞ্জই যেন থাকে, ওর থেকে কমে না, বা 4 থেকে তার থেকে যেন 10-15 নম্বর বাড়ে। কারণ টেক্সট বুকে যে প্যাটার্ন দিয়েছে সেরকম নিউমেরিক্যাল দেবে না। সেরকম তোকে ইলেকট্রনিক্স মানে পাওয়ার ইলেকট্রনিক্স ডিজিটাল প্রশ্ন দিয়েছি কি এখন, হ্যাঁ কি না? দিয়েছি কি? হ্যাঁ? না, হ্যাঁ, না, না, একটা করে। দেইনি। সার্কিট থিওরি প্রচুর দিয়েছে, হ্যাঁ কি? এসি ফান্ডামেন্টাল প্রচুর, তো ভাই হ্যাঁ, গাধা তোকে গাধা। তুই দে আজকে শুনিনি তোকে সার্কিট থিওরি এসি ফান্ডামেন্টাল মাত্র 2 থেকে 3 খানা প্রশ্ন দেবে। আজকে সেটাই ছিল। তোকে এখানে জেনারেশন, তোকে এখান থেকে ডিস্ট্রিবিউশন তোকে অনেক টাইপ জিজ্ঞাসা করতে, তো চাকরি করিস ডিসিএল যারা করি তারা অনেক কিছু জানিস, হ্যাঁ কি না? ঠিক আছে, রাখলাম। হুম, তোমরা তোমাদের বেস্ট দিও। অঞ্জলি, বুঝতে পারছো বাবা, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তুমি টিসিএল এর জন্য ওয়েট করবে না কেউ এখানে। টিসিএল এটা ভেবো না যে আমি কিন্তু বারবারই প্রথম থেকে বেশি, এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা নয়। তুমি এটা ভাববো যে আমি আমার জীবনের বেস্টটা দিয়ে আসবো। আমি পাবো না পাবো সে উপরওয়ালার হাতে। আমি যে জানি আমি সিলি মিস্টেক করবো না। আমি যেটা জানি সেটা করব। যেটা জানি না সেটা হাত দেবো না। দাদা আমার পেছনে, আমি দাদা তার নোটগুলো আছে সেগুলো পড়বো। আমি যেগুলো নতুন প্রশ্ন আমি করব না সেটা দাদা করাবে। সেটা হুম। ওয়ার্ম আপ, সেটা আমি করাবো। তোমরা যা পেরেছো যা জানো সেটা, কিছু বই আমি পড়তে বলবো, কিছুটা বইয়ে কিছু পয়েন্ট আমি পড়তে বলবো। তোমার এখন আর্থিং মনে হচ্ছে তুমি দেখে নাও। তোমার যেটা মনে হয় তুমি দেখে নাও এখন। কিন্তু সে দেখে নেবে রবিবার, সোমবার পর্যন্ত তুমি দেখে নেবে এক্সট্রা। সোমবারের পর থেকে এক্সট্রা কিচ্ছু দেখবে না। যার যেটা মনে হচ্ছে যে এস্টিমেট কস্টিং আমি এই কদিনে কভার আপ করবো। তোমার হাতে শনিবার, রবিবার, সোমবার। সোমবার রাত্রিরে আসবো, মঙ্গলবার দিন আমি পড়াবো। প্রতিদিনই পড়ানো হচ্ছে, না পড়ালেও তোরা আমাকে এসে টেক্সট বুকে কোশ্চেন আমি করাবো। যাতে ওয়ার্ম আপ হয়ে যাস, হ্যাঁ কি না? ঠিক বুঝি না ভুল? আজকে তো আমি সকালবেলা একদম, একদম, একদম। অফলাইনে পড়েছি আজকে। আমি যদি শুক্রবার পড়াই, হ্যাঁ কি না? হুম, আজকে আমি না প্রিপারেশন নিয়ে তোদের ওখানে 150 খানা কোশ্চেন করে দিলাম। তোরা তো সেই লেভেলে আছিস ভাই, হ্যাঁ কি না? আমিও তো মন করলে একটা কোশ্চেন আনতে পারতাম সিলেকশন করে। কিন্তু একটা কোশ্চেন তো টাইম লাগে। আমি তো ওয়ান ম্যান আর্মি নই, হ্যাঁ কি না? সেটাই। হুম। ভালো করে খাটো। যারা নন টেকনিক্যালটা খাটো, তোমাদের টেকনিক্যাল হয়ে গেছে, নন টেকনিক্যাল খাটো। তোমাদের স্কোর কিন্তু স্নেহাশিস পাল, সৌম্যকান্তি, অঞ্জলি, তোমাদের টার্গেট কিন্তু 50-এর উপর নাম্বার টার্গেট।
60 টার্গেট নিয়ে চলো। ঠিক আছে? হুম, হুম, 70 ধরো না। তোমাদের টার্গেট 50 থেকে 50 এর উপর নিয়ে যাবো। তুমি যদি প্রশ্ন শক্ত হয়, আমি যে লেভেল প্রিপারেশন তোমাকে দিয়েছি, এরকম প্রিপারেশন প্রশ্ন কেউ দেখেনি। কারণ তুমি টেক্সট বুকে তুমি যখন করছো সেই লেভেলে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে প্রিপারেশন লেভেল তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ কি না? তাই তো, হুম, হ্যাঁ কি হুম, না? যারা সেলফ হুম, স্টাডি করে তারাই বেটার। তারা অনেক ছেলে আছে এই সময় কি ওয়ার্ম আপ করে নেয়। মানে কি একবার রিভিশন করে নেয়। এখন যে ধরো এখন 500 ঘন্টা লেকচার যদি কেউ দেখে তার কি হবে? সম্ভব? 500 না। ঘন্টা লেকচার সম্ভব কি? হ্যাঁ কি না? সম্ভব নয়। তারা দেখবে মাথা হ্যাং হয়ে যাবে। তারা এত মাথায় হেডেক নিয়ে নেবে, ভুল হয়ে যাবে। এখন হুম, যারা ধরো যা তুমি তোমার বেস্ট। তুমি আমার নোটগুলো থেকে তোমাদের যা পড়েছো আমার নোটে তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? খুব সিম্পল ভাষায় তোমাদের মতো করে আমি এনালাইসিস করেছি। আমি আমার নিজের মতো করে করিনি ভাই। এটা অনেক টিচাররা করে না। টিচার আবার নিজে নোট বানাও। নিজে নোট বানাবে তো আমার ভূমিকা কি? YouTube তো এভেইলেবল আছে ভাই। আমার ভূমিকা কি? হ্যাঁ কি না? হুম, YouTube এ টিচার তো গাদা, তাহলে আমার ভূমিকা কি? আমি অন্য লেভেলে কাজ করি। দেখি না তোমাদের তোমরা আজকে যে ৭-৮ জন আছো, দেখি না সিলেকশন হয় কিনা। তোমাদের সিলেকশন যখন আমার টিমে ২ জন, যতজন পড়ো ততজন সিলেকশন হওয়ার চেষ্টা করো। আমার ড্রিম এটা। ভাই আমার কাছে যদি ৫ টা ১০ টা ছেলে যদি ১ টা ছেলে পাই, তাহলে তার রেশিও কত ভাই? 0.1%। চাই কি এটা? হুম? বাকি ছেলে কি না। আমাকে মাইনে দেয়নি? সবাই তোমাকে মাইনে দেয়। সবাই তোমার জন্য খাটে। আমাকে আমার কথা বলে শুনি। সবাই এখানে চাকরিটা পাবে না। আমি সবার জন্য খাটি। এই যে ধরো সৌম্যকান্তি, এই যে ধরো সৌভিক, জয় এরা যে নতুন এলো, এদের জন্য আমি ব্যাচ করি। অঞ্জলি তো নতুন এলো। তাদের জন্য আমি আলাদা করে ব্যাচ করেছি আমি কি? হ্যাঁ কি না? তোরা কি আলাদা পরীক্ষা দিবি? এরা কি আলাদা পরীক্ষা দেবে? হ্যাঁ কি না? না। তাহলে পরীক্ষা তো একটাই হবে। সেরকম খাটতে হবে। তোমাকে নিজেকে হুম, ইউটিলাইজ করে খাটতে হবে। আজকে আমি তোমাকে একটা বই দিলাম একটা। কয়েক হাজার এমসিকিউ আছে। ১৫,০০০ এমসিকিউ। তুমি পড়তে পারবে ভাই আমার? হ্যাঁ কি না? তোমরা না। দেখছো যে ইম্পসিবল না, পড়েও মনে থাকবে না। তাহলে অনেকে দেখছি হুম, বই বার করে দিচ্ছি, বা অনেকে দেখছি আমি যে ভাই ইওত আমি করেছি ভাই। জেবি গ্রুপ তো অনেকে করে ফেলেছে। তারপর পিএসসি তারা কিন্তু কেএমসি ক্র্যাক করছে। কিন্তু তারা কিন্তু এসআই এক্সাম ক্র্যাক করতে পারবে না। অনলাইন এক্সাম ক্র্যাক করতে পারবে না। চাপ আছে ভাই। মানে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলছি, বাইরের গভর্নমেন্ট। এসএসসি, জেইই, আরআরবি, জিএম দেখতে পাই না। আমি চাই আমার ছেলেরা অল ইন্ডিয়াতে যাক। আমি তার জন্য খাটছি। আমি তোমাদের ফেল ওটা দেখে কনটেন্ট করব। তোমরা যদি অ্যান্সার কি না দাও আমাকে, আমি কি করে বুঝবো তুমি কোনখানে ছেলেদের ভুল হচ্ছে হ্যাঁ না? আমি মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, জেনারেশন, ইলেকট্রনিক্স এই ৪ টে সাবজেক্ট ফুল কভার আপ করা আছে। হ্যাঁ কি না? বেসিক অ্যানালগ ইলেকট্রনিক্স মোটামুটি 90% ক্লিয়ার করা আছে। হ্যাঁ কি না? আই এম রাইট না রাইট নয়? তোমাদের এই কদিন ডিজিটাল অ্যানালগ কন্ট্রোল চালাবো। তোমরা একটা কাজ করবে। তোমরা একটুখানি এস্টিমেট কস্টিং এর হিটিং ওয়েল্ডিং এ তোমাদের দায়িত্ব। ওটা আমি দায়িত্ব নিচ্ছি না। ঠিক আছে? কারণ আমি পেপার কাজ করি, তার আমি এবছরে এই পেপারের প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি না। দেখো টিসিএস প্যাটার্ন করেছে। আর ধরো অ্যাডিকুইটি পেপার করে, অ্যাডিকুইটি আর্থিং ঢুকিয়েছিল। তুমি এসএসসি আগেরবার পেপার দেবে, আর্থিং নেই। আছে কি? আগেরবার এসএসসি আর্থিং আমি না, সলিউশন না, করেছি? হুম, করিনি, করিনি। না। নেই। সব আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি এতে ইউটিউবে আমার অহংকার চলে আসবে। অহংকার আমি চাই না। সেটা তোমাদের দায়িত্ব, তোমরা করে নেবে। সেটা সোমবার পর্যন্ত করে নেবে। এদিক ওদিক। তারপর আমার কনটেন্ট বারবার করে রিভিশন করো। আগে তুমি আমার টেস্ট সিরিজ 3, 4 এগুলো আগে করো। একদিন টিসিএস টেস্ট সিরিজ 3, 4 দেখো, একদিনকে এসএসসি পিআইকিউ দেখো। একদিন টিসিএস 2 দেখো, একদিনকে তুমি আরআরবি, জেইই দেখো। এরকম দেখতে দেখতে হয়ে যাবে ভাই। টপিক ওয়াইজ স্টপ এখন। টেক্সট বুকের টেস্ট সিরিজ আর নয়। তোমরা টেস্ট সিরিজ 3 প্রত্যেকে করে আমাকে পাঠাও। টেক্সট বুকের টেস্ট সিরিজ কবে অ্যাভেলেবেল হবে ভাই আমার? ও তো একদিন একদিন করে পিছিয়ে দিচ্ছে। টিসিএল ওইটা তোমরা আমাকে সলিউশন করে যেগুলো পারছি না আমাকে পাঠিয়ে সেটা আমি অঙ্ক করে দেবো। সেটা তোমাদের সাথে লাইভ ডিসকাশন হবে। দেখি হয় কিনা সিলেকশন। ঠিক আছে? রাখলাম। গুড নাইট। ঠিক আছে? আমি চাই তোমাদের সিলেকশনটা হোক। ঠিক আছে? রাখলাম। তো হুম। হুম।